কোথায় করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই অ্যানাদার ভ্লগ। তো আজ আমরা সকাল সকাল উঠে পড়েছি, যদিও বা আরো সকালে ওঠার কথা ছিল। তো আজ হচ্ছে আমাদের দীঘার মধ্যে সেকেন্ড ডে। তো সকাল সকাল তো আমরা উঠতে পারিনি, একটু বেলাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি তোমরা তো দেখলেই জার্নি ভ্লগটা, আর সেখানে যে কি কষ্ট হয়েছে। তারপরে রাত্রে যখন ঘুমিয়েছি সত্যি শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছিল, যার জন্য এত দেরি হয়ে গেছে উঠতে। বাট তবু এখন 7টা বাজে। তো যাই হোক, আমরা কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন এলাম মোহনা। আর আজকের ভিডিওটা কিন্তু ভীষণ সুন্দর হতে চলেছে, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা কেউ মিস করো না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। মোহনা জায়গাটা ভালো হলেও আমার আর আমার দিদির কাছে একদমই পছন্দের জায়গা হয়নি এটা। কারণ তোমরা যারা মোহনায় গেছো তারা অবভিয়াসলি জানো যে এখানে কি বাজে গন্ধ বেরোয় মাছের। আর এই জায়গাটা কিন্তু আমার আর আমার দিদির জন্য নয়, বাট কি আর করা যাবে, ট্যুরে এসেছি, সব জায়গাটা ঘুরে দেখতে হবে, তাই একটু অ্যাডজাস্ট করে নিলাম। আর যেমন আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি মেকআপ তো করিই নি, এত ভরে ভরে নিয়ে গেছিলাম, সেটা তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে। দেখো মোহনায় এসেছি, তাও আমি কিচ্ছু আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস মাছ ছিল। আমি কিন্তু এখানে বেশি ভিডিও করিনি, কারণ তোমরা যারা আমার মতো মানুষ তারা তো গন্ধে আমার ভিডিও না দেখেই পালিয়ে যাবে আগে। সরি গাইস, একটু মজা করছিলাম। ভিডিওর মধ্যে যদি মজা না করি তাহলে আর কি হবে বলো। এরপর আমরা সবাই মিলে ঠিক করলাম একটু ডাবের পানি খাবো। আর একটা জিনিস আমি ভাবলে এখনো বাড়িতে বসে বসে আফসোস করি, কি জানো, আমার মতো ভুলন্ত মানুষ মনে হয় আর কেউ নেই। আমি সানগ্লাস এনেছি, বাট মোহনায় পরে আসতে ভুলে গেছি। এটাই হচ্ছে আমার সব থেকে বড় একটা আফসোস। তো কি আর করা যাবে, আমি এত সুন্দর ভিউ দেখে সবকিছু ভুলে গেছি। আর এইখানের ভিউটা জাস্ট অসাধারণ, একটা আলাদাই শান্তি উপভোগ করছিলাম। তো এরপরে দেখলাম আমাদের কিন্তু ডাবটা কাটাও হয়ে গেছে। সো ইয়া, আর এই ভিউটাতে দাঁড়িয়ে ডাবের পানি খেতে জাস্ট অসাধারণ লাগছিল। সমুদ্রের ধারে ভীষণ হাওয়া দিচ্ছিল অ্যান্ড আলাদাই একটা শান্তি। এবার আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু নদী, এটা কিন্তু সমুদ্র না। আমি কিন্তু এটাকে প্রথমে ভেবেছিলাম এটা, কিন্তু পরে জানতে পারলাম এটা নদী অ্যান্ড ওই সাইডে ওটা হচ্ছে সমুদ্র। আর দেখো মাঝখানে পাথরের রাস্তা, এই ব্যাপারটা জাস্ট অসাধারণ লাগছিল। আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, আর এই রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে যেতে তো বেশ ভালো লাগছিল। আচ্ছা গাইস, তোমরা কি আমার একটা জিনিস দেখেছো? আমি কিন্তু যেই টপটা পরে আছি, এই টপটার আমি তোমাদের সাথে আনবক্সিং ভিডিও শেয়ার করেছিলাম। দেখো আমাকে পরে কেমন লাগছে। আর এখানে এত হাওয়া দিচ্ছিল যে কি বলবো, মানে একটা ঠিক মতো ভিডিও করতে পারছি না, চুল টুল একবারে উড়ে একাকার। আর যেমনটা আমি তোমাদের কালকের ভিডিওতে জানিয়েছিলাম যে আমি যখনই ভিডিও করছি মানে পাবলিকের রিয়েকশন আমার উপর, যেমনটা আমি তোমাদের ফোকাস করে একটু দেখালাম। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু ভীষণ মজা করেছিলাম আজকের দিনটা। গাইস, আমরা সেই ছবি তুলেছি। আচ্ছা ছবি তুলবো আমি, তুমি আসো না। এখানটা খুব রিস্কের ব্যাপার আছে। তো তোমরা তো দেখতেই পেলে যে আমার ভাই কি বললো। তো যাই হোক, আমাদের মধ্যে এরকম ছোটখাটো একটু মজা লেগেই থাকে। তো ওই দিকটা ঘুরে এসে এখন আসলাম সমুদ্রেতে একটু পা ভেজাতে। উফ, কি দারুণ লাগছিল এই মোমেন্টটা। সত্যি মোহনায় এসে ভীষণ মজা করেছি। তো এখানে পানির মধ্যে আমি একটু হেঁটে হেঁটে রিলস বানাচ্ছিলাম, যেটা তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রাম আইডি। তোমরা যারা আমার ইনস্টাগ্রাম আইডি জানো না, তাদের জন্য এই যে স্ক্রিনে আমি দিয়ে দিলাম, দেখে নাও আর তাড়াতাড়ি গিয়ে আমায় ফলো করে দিয়ে আসো। তো সকাল থেকে উঠে কিন্তু শুধুমাত্র ওই ডাবের পানি খেয়েছিলাম, আর কিছুই খাইনি। তাই সবাই মিলে ঠিক করলাম চলো এখানে বসে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। আর দেখো সমুদ্রের একদম পাশে বসে ব্রেকফাস্ট করছিলাম, তো বেশ ভালো লাগছিল। আর এখানে আমি খাচ্ছিলাম ডিম টোস্ট। উফ, জাস্ট অসাধারণ লাগছিল। আর এখানে আমি ভিডিওটা বানাতে বানাতে দেখছি আমার চুলে ক্লিপটা আটকে গেছে। যাই হোক, এখন আমরা এত দূর হেঁটে হেঁটে এসেছি লাল ক্যাকড়া দেখার জন্য, বাট ওদের দেখা পাচ্ছি না, মানে পাচ্ছি ঢুকে যাচ্ছে আমাদের আওয়াজ শুনে বা আমরা যাচ্ছি যখন তখন। আর এখানটাতে একটু খালি পায়ে হাঁটতে ভীষণ ভালো লাগছিল। আর এখানে শুধুমাত্র আমার ভিডিও করে দিচ্ছিল ভাই। অবশেষে অপেক্ষার অবসান হলো, বাট দেখতে পাচ্ছি দূর থেকে, কাছে যাচ্ছি যখন তখন ওরা নিজেদের ঘরে ঢুকে পড়ছে, তার জন্য বেশি ভালো করে দেখতে পাচ্ছিলাম না। বাট একদম লাস্ট মোমেন্টে কিন্তু ভীষণ খেলা করেছি ক্যাকড়ার সাথে, মানে ক্যাকড়ার পেছনে পেছনে যাচ্ছি যাতে ওর ঘরে ওকে ঢুকতেই দিচ্ছি না। বাট তখন কিন্তু ভিডিও করিনি, তখন জাস্ট মি টাইম কাটাচ্ছিলাম।
তো যাই হোক, লাল ক্যাকড়াও দেখা হয়ে গেল, ভীষণ ভালো লাগলো দেখে। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি এখন এই ছুটে ছুটে ক্যাকড়ার পেছনে পেছনে তাড়া করছিলাম। আর তোমাদের তো বলাই হয়নি যে লাল ক্যাকড়াটা দেখতে এসেছি কোথায়। তালসারিতে এসেছিলাম লাল ক্যাকড়া দেখার জন্য। মোহনা থেকে আমরা অনেক আগেই চলে এসেছি, আর এখনো কিন্তু আমরা তালসারিতেই আছি। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, আর দেখো সমুদ্রের একেবারে মানে ধারটাতে বসে বসে খাচ্ছিলাম। আর যত সময় যাচ্ছে তত তো জোয়ার বাড়ছে, তার জন্য দেখো এখন পানিটা কোথায় চলে এসেছে। যাই হোক, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল এরকম পানির মধ্যে বসে থাকতে। আর এখানে অনেকেই গোসল করছিল, বাট আমরা করিনি, আমরা একেবারে হোটেলের কাছে গিয়ে করব। তো তালসারি থেকে একেবারে হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে আমরা এখন এসেছি গোসল করতে। আর দেখো জাস্ট জোয়ারটা কতটা বেড়েছে এই সময়, মানে নামা মানে ভীষণ একটা রিস্কি ব্যাপার। তো ভীষণ ভয় লাগছিল, বাট তবুও আমরা নেবেছিলাম। দীঘা এসেছি বলে কথা, যদি গোসলটাই না করি তাহলে আর কি করলাম বলো। তো আমার তো এইসব দেখে ভীষণ ভয় লাগছিল, কারণ আমি পানিতে ভীষণ ভয় পাই। যাই হোক, কষ্ট করে আমি নেবেছিলাম। আমি একটু তোমাদের লাইন্স করে দেখালাম, ওটাই হচ্ছে আমি আর ভাই। তো তিনজনে একসাথে নামতে পারিনি, যেহেতু ফোন নিয়ে এসেছিলাম ভিডিও করব বলে। তোমরা শুধু নিজেরাই দেখো, এত বড় বড় ঢেউ আসছিল, আর পুরো গলা অবধি পানি, মানে যেখানে হাঁটুরও নিচে পানি থাকে সেখানে এখন গলা অবধি পানি। আমার তো ভীষণ ভয় লাগছিল, তো আমি ভাইকে একেবারে এত জোরে ধরে আছি, মানে পাথরে লেগে আমার তো পা ছিঁড়েছে, প্লাস ভাইয়ের কোমরটাও পুরো ছিঁড়ে গেছে। এটাও আবার আমার জন্য, বাট ঠিক আছে, শালির জন্য এটুকু তো করতেই পারে। তো এই দিনকে আমাদের খুব বাজে অবস্থা হয়েছিল এই যে গোসল করার টাইমটা। বাকি আমাদের সারাদিনটা ভীষণ ভালো কেটেছিল, এই মোমেন্টটাতেই মানে ব্যাপারটা হয়েছিল। তো যাই হোক, সেটা আর বলছি না আমি। সব থেকে বড় ভুল হয়েছে আমাদের এই টাইমটা নাবাই। আমরা যখন দেখলাম এত পানি, আমরা মানে ভীষণ ভয় লাগছিল, তো আমাদের নাবাটা ঠিক হয়নি, বাট ঠিক আছে। আসছে গাইস, আমার পা পুরো পাথরে ছিঁড়ে গেছে, আর এখানে দিদি নামছে। আমি বেশিক্ষণ থাকিনি, আমার বিশাল ভয় লাগছে, সেই জন্য আমি চলে এসেছি। পা পুরো ছিঁড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, আর বিশাল ঢেউ আসছে। আমাদের সব থেকে ভুল হয়েছে এই টাইমে নামাটা। এই টাইমে আমাদের না নামাই উচিত ছিল এই টাইমে। তোমরা তো শুনলেই যে ব্যাপারটা কি হয়েছিল, আর লিটারেলি আমার পাটা হু হু করে জ্বলছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট পার্টে। বাই, আল্লাহ হাফিজ।